নিজেদেরকে মানিয়েছে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করার এক গল্প। আশা করি এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। নাটকটির নাম যুগ যুগ জিও। তাহলে হাসতে থাকুন আর দেখতে থাকুন যুগ যুগ জিও। একবার বেল দিলে হয় না, 14 বার বেল দিয়ে শুধু গাড়ির খরচা করানোর একটা ধান্দা। আওয়াজ আওয়াজ তোমার না কাল অফিসে দেখা করতে বলেছে। অফিসে দেখা করতে বলেছে? এই আমরা তো না হয় এখানে নতুন এসেছি, তোরা কে বাবু? আমরা হলাম যে এই কমপ্লেক্সের এমপ্লয়ি বলে তো সার্ভিসিং। ও বম্বর আর আমি পটলা, নাম তো শোনাই হোগা। এই শোনো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করি। ও তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তো হরে কি গোলা গুন্তি দুটো মানুষ, বুড়ো আর বুড়ি, ছেলে মেয়েরা সব বিদেশে নাকি? মা এটা দিদি মনে হচ্ছে। হ্যালো সিস্টার, এখানে থাকা হয় নাকি? আমি তো এখানে থাকি না, বাবা মা এখানে একাই থাকে। তা তোমরা দুজন বুঝি এই সোসাইটির এমপ্লয়ি? বাহ, খুব ভালো হলো আলাপ হয়ে। দিদি পড়াশোনা না চাকরি? আমি তো ডাক্তার। হেভি ব্যাপার সিস্টার, এই কমপ্লেক্সে না সব ওল্ডি গোল্ডি, কেউ আজ যায় তো কেউ কাল বলে তো এক্সপায়ার্ড মেডিসিন সব। তোমরা আমাদের দেখে রাখো আর আমরা তোমার বাবা মাকে দেখে রাখো। একবারে লাইফ টাইম ঠিকই বলেছো। আসলে বাবার তো বয়স হয়েছে না, শরীরটা ঠিক ভালো যায় না, আর মাও এই কোমর ব্যথা হাঁটু ব্যথায় ভুগতেই থাকে। আর আমি বাইরে থাকি তো খুব চিন্তা হয়। তোমরা একটু মাঝে মাঝে এসে দুজনে দেখা করে দিও, আর আমার ফোন নাম্বারটা নিয়ে নিও। যদি কিছু লাগে থাকে বা সমস্যা হয় তবে ফোন করো। দিদি একেবারে হাত বলে তো দিল গোলা। বস টেনশন নয়, এই কমপ্লেক্সে এই পটলা আর বম্বল দিনে রাতে এমনকি স্বপ্নেও ডিউটি করে। 24 hours রেডিও। খুবই ভালো, খুবই ভালো। আসলে এটা একটু রাখো, পরে আরো বাবা বসো না। মা আমি ভেতরে যাচ্ছি, একটু কাজ আছে। পড়ে নে মা, ও মা পড়তে বসছিস? হ্যাঁ আসছি, তুমি কথা বলো। কি দাদু গিয়ে পড়েছে সব একদিনে সাবাই করে দিবে নাকি? না রে বাবা না, এই যে তোর ঠাকুমা আছে দেখে ও গিন্নি কি বলছে দেখো। ঠাকুমা কি এরকম মুখে গুলো পাতা নাকি? তবে আজকালকার দিনের এই সাইলেন্ট মহিলারা একেবারে হট কে হেভি ডায়মন্ড। হ্যাঁ দাদু আমার বাপ না তো তোমাকে ছোটখাটো পেয়ে একবারে গছিয়ে দিয়েছে। দেখে তোমার মাসি বলে বলে ছোট
অপদার্থ, হ্যাঁ বদমাস তুই ছোড়া, কিছু হয়নি। বাপ মা তুলে কথা বলে বলে তুমি চুপ করো। আই ছোড়া, আমার বাপ দেখে শুনে মানানসই বিয়ে দিয়েছে, ছোটবেলায় বিয়ে হয়ে গেল। তুমি চুপ করো। তোমার এই দাদু তার কিপটামির জন্য অল্প অল্প খেয়ে একটুকুটি হয়ে থেকে গেল। আমি আমার বাপের বাড়িতে খেয়ে একটু বড় হয়ে গেছি, তাতে আমার বাপের দোষ কোথায় শুনি? তুমি চুপ করো। কোথায় আমার বাপ? বাবা তুলে কথা বলে শয়তান ছোড়া। এই নতুন জায়গায় এসেছে, একটু মানাতে তো সময় লাগবে নাকি? মা তোমাকে না রাগলে একদম রাগ লাগে। কি বলে? কি হাসপাতাল? চিৎকার করলে পুরো কমপ্লেক্স জেনে যাবে। এটা কিন্তু ওয়াইফাই কমপ্লেক্স। ফোর পার্টি বলতে কথা বললেই না একদম কমপ্লেন হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে রে? কমপ্লেক্স আগো এরা দুজন কি ওই দুধের মধ্যে কমপ্লেন খেতে চাইছে? এই আমি কোনো কথা বললেই তোমার হাসি পাই কেন? তুমি রাগ করো নি। ওরা বলছে হ্যাঁ তুমি তো একটু চলে গেলে কথা বলো, তার জন্য নালিশ হয়ে যাবে, মানে কমপ্লেন হয়ে যাবে, সেই কথাই বলছে। আমি জোরে দেবে একটু মনের কথাও কি একটু খুলে বলতে পারবো না? হ্যাঁ এটা কি দিনকাল করলো শুনি? শোনো, আরো অনেক ব্যাপার আছে, আরো অনেক নিয়ম কানুন। সবার আগে তুমি ওই আস্তে আস্তে কথা বলো দেখিনি। তা বাবু আমি তো আসতে আসতেই কথা বলি। আমি না শোনো, সেজে গুজে থাকবে, ঠিক আছে? ছোড়া, চুল কালো করে রাখবে। দেখে তো মনে শুকনো থেকে নেবে। কথাই বলেছে, মনে হচ্ছে মহাকাশ থেকে নেমে এলো, সব বেউড়েই বেড়াচ্ছে। হ্যাঁ তুমি আমাকে সব সময় উঠতেই দেখো। তারপর কিন্তু না তা মা বাবা তোমরা কি শুরু করেছো? এই যে তোর বাবাকে হ্যাঁ? ছোড়া বাইরের লোকের সামনে পাজি কথাটা। এই মিষ্টি প্যাকেটটা রাখো, হ্যাঁ তোমরা দুজন খেয়ে বসো, তুমি বসো বসো। চালিয়ে যাও, চালিয়ে যাও। পাজি কথা কার? আমি না পারছি না, জাস্ট পারছি না। আপনারা দেখেছেন আমার বাড়িতে দুজনে কি করে আর কি হতে থাকে। এই তোর বাবাকে বল। আর ওই ছেলে দুটো যে এসছে ঠিকই তো বলে গেল, কিন্তু আস্তে কথা বলতে পারে না, সব সময় চিৎকার চিৎকার। আমি পাশের ঘরে একটুখানি পড়ছিলাম, তার কোনো উপায় নেই। এই আমি মুখে পুরু পাথর যা। আচ্ছা ঠিক আছে মা, তুমি এটা কি পড়েছো? কেন? এটা তো তোর ওই বাবাই দিয়েছে। দিয়েছে দিয়েছে, কিন্তু আমি তো বাবা প্রত্যেক বছর এত ভালো ভালো শাড়ি তোমাকে দেই, আর তুমি আর তুমি এটা পরে আছো। নতুন জায়গায় এসেছে, একটু ভালো মন্দ করবে। কি যে বলবো না, তোমাকে নিয়ে আর পারি না। ঠিক আছে, তোমার যে পুরনো শাড়িগুলো আছে না, ওগুলো ধুয়ে কেচে পরিষ্কার করে রেখে দিও। আর বাবার এখানে এনজিও আসে না, লোকজন এনজিও থেকে, দেখেছো কি বুদ্ধি, হ্যাঁ মা আসে। তারপর ওই শাড়িগুলো যে পুরনো কাপড় চাপড় আছে যেগুলো ফ্রেশ করে রাখবে কিন্তু পরিষ্কার করে, ওগুলো এনজিও থেকে আসলে ওরা অরফ্যানদের দিয়ে দেবে, গরিব দুঃখীদের কাজে চলে আসবে। দেখেছো মেয়ের বুদ্ধি। হ্যাঁ তো ও মামা ও কি ফ্যান ছিল? হ্যাঁ আমি আর পারছি না এতে। বোঝাতে দেন তো, মাকে বোঝাতে দেন। বোঝাও। বলবে এখানে শোনো, এ ফ্যান বলেনি, বলছে ওর ফ্যান, মানে অনাথ বাচ্চাদেরকে আর কাপড়গুলো দেবে। আর তোমার যে কাপড়গুলো তোমাকে দেয়, সেই কাপড়গুলো তুমি এই ভালো এই কমপ্লেক্সে পরবে, আর এইগুলো তুমি রেখে দেবে। দিয়ে যখন ওই লোকেরা নিতে আসবে, হ্যাঁ তখন এইগুলো তুমি সে অনাথ বাচ্চাদেরকে দান করবে। এই তো কথা। তার তোমার এই নেতাটা নিয়েও দিবে। হ্যাঁ সব নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে এগুলো রেখে দিও, গরিব দুঃখীদের কাজে আসবে। কত গরিব পরে বাঁচবে তুমি জানো? হ্যাঁ, আর আপনারাও আপনাদের যত পুরনো কাপড় আছে পরিষ্কার করে কোনো অরফানে দিয়ে দেবে, যাতে ওদের কাজে আসে। দেখেছো?
বুঝেছো তো? হ্যাঁ। এখন তো আমি যাচ্ছি ভেতরে, দুজন কিন্তু একদম ঝগড়া করবে না। আরে বাবা। আমার কানে যেন কোনো কথা না আসে। আমি গেলাম, ভেতরে গেলাম। তুমি বসো বসো। ও কিন্তু এই দুটো ছোড়া এসেছিল, সোমা কি ধরালো মনে হচ্ছে? তোমার কি চোখেরও মাথা খেয়েছো? আর এত সন্দেহবাদী মন এই বয়সে ভালো না। আমি দেখলাম দুখানা এরকম বড় বড় প্যাকেটের আরে কিছু না, ও কিছু না, তুমি বসো তো। বসছি না। ওই বাড়ি পুজো হয়েছে তো গো, হ্যাঁ। ওই ময়লাগুলো ওটাই ঘুরিয়েছে। তাই বলছো? হ্যাঁ, তোমার বড় সন্দেহবাদী মন। ও কিন্তু শোনো না একটা কথা বলছি। এই যে ছেলে এইখানটা বসো। পাঁচটা শোনো কিন্তু এই যে ছেলেগুলো এসে গেল, ওরা কত কথাই বলে গেল। তোমাকে সে গেল গাছে পুজোতে আমি মেলাতে নিয়ে গেছিলাম। মনে আছে তো? সেখানে তোমাকে আমি ইমিটেশনের গয়না কিনে দিয়েছিলাম। আর সেইগুলো তো এখানে বললে এইখানে পড়তে পারো তুমি। আমি নকল গয়না পরবো কেন? তোমাকে আমি কতবার বললাম ওই গয়নার মধ্যে আর একটু টাকা দিয়ে সোনার গয়না বানিয়ে দাও, বলিনি? গেনে গেনে ওই তোমার নকল গয়নাগুলোর সঙ্গে একটুখানি পয়সা জুড়লি সোনার দামে হবে। হ্যাঁ, তোমার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে দিননি, আমি কি করি তোমাকে নিয়ে ঘর করছি। তা না হয় বলো ও কিন্তু সকাল সকাল তোমার হাতে এই তো দিচ্ছি গো, দিচ্ছি। আগো, হ্যাঁ আগো, বল এই নাও চা। দাও। ওটা রাখো না, চাটা নাও, ঠান্ডা হয়ে যাবে যে। আর চিনিটা তোমার মতন করে মিশিয়ে নাও। সব খারাপ খবর দেখা কিচ্ছু নাই জানো। আসো, বিড়িটাকে একটু বন্ধ করে দিই। মরুন। চা এনেছ? হ্যাঁ, এই চিনিটা আলাদা করে এনেছ? এই তুমি খাবে না একটু? না গো, তুমি খাও। চিনিটা মিশিয়ে নাও। না হয়েছে। ও কিনবি? হ্যাঁ, আর দারুণ চা করে ফেলেছি। ভালো না, এই দুধটা একটু বেশি পড়ে গেছে। ওকে কিনে আমি সকাল থেকে একটা জিনিস দেখছি, তুমি যত লোক আসছে ঘরেতে সবার সঙ্গে তুমি হেসে হেসে কথা বলছো, আর আমার সঙ্গে তো রাতই কাটুনি। রাতি কারণে লজ্জা গো, লজ্জায় আমার লজ্জায় মাথা কাটা গেছে। তুমি নিজের ঘরে বসে লজ্জা পাবে? হ্যাঁ, তোমার শরীরে লজ্জা বলে কোনো জিনিস নাই। লজ্জা থাকতে যাবে কেন? আমি নিজের ঘরে আছি, যেমন ইচ্ছা থাকবো, আমার স্ত্রীর সঙ্গে যেমন ইচ্ছা কথা বলবো। স্ত্রীর সাথে যেমন ইচ্ছাই কথা বলবো। তোমাকে আজ সকালবেলায় আমি কিছু আনতে বলেছিলাম? কি বলেছিলে বলো না তুমি? কি বলেছিলাম? হ্যাঁ। যে ওগো আজ সকালবেলায় আমাদের আজ বাড়িতে পুজো হবে, এই পাড়া পড়োশিকে একটু এক বাক্স একটু মিষ্টি দিব। তো তোমাকে বলেছিলাম বাজার থেকে এক বাক্স সন্দেশ এলো। এই যে দুটো ছোড়া গেল, আমি একটু মিষ্টি মুখ করাতে পারলুম। তুমি না আমাকে বড্ড সন্দেহ করো। তুমি মুখ থেকে কথা খসিয়েছো আর আমি বাজার থেকে কিনে আনবো না, এরকমটা হয়? তুমি আমাকে গিন্নি মিষ্টি আনতে বলেছিলে, একরকম মিষ্টি আনতে বলেছিলে। আমি তোমার হাতে দু রকম মিষ্টি ধরাইনি। আমি সকালবেলা উঠে বাতাসা, তার সঙ্গে রসগোল্লা ধরাইনি। বাবা গো, তোমরা কার কপালে আমাকে দিয়েছো? ওই হার কেপনের কপালে। আচ্ছা গিন্নি, তুমি আমাকে একটা কথা বলো, বোঝদারের মতো কথা বলো। তোমার কথাটা হচ্ছে মিষ্টি মুখ করানো, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার বাতাসা দিলেও মিষ্টি মুখ, আর তোমার সন্দেশ দিলেও মিষ্টি মুখ। বাতাসা মিষ্টি মুখ। হ্যাঁ, আমি তোমার মতন কেপনের সাথে মোটেও কোনো কথা বলতে চাই না, বউ করতে চাই না। কোন সকালে হয়ে গেছে, তুমি এখনো সেই কথা নিয়ে টেনে পড়ে রয়েছো। ও গিন্নি, জানো তো আমি নিচতলায় গিয়ে পুরো কমপ্লেক্স ঘুরে এসেছি। ঘুরে এসে দেখছি যে সে প্রমোটারটা ঘুরছিল। ও একটা কথা বলার ছিল গো। হ্যাঁ, হ্যাঁ,
এই কমপ্লেক্সের ওই প্রমোশনটাকে দেখছি। প্রমোশন নয়, প্রমোটার। আচ্ছা, তোমার এই কমপ্লেক্সটা কেমন লেগেছে গো? আমার তো ভালো লেগেছে, তোমার ক্লাসটা কেমন লেগেছে বলো? আমি তো তোমাকে এইখানে এই বাড়ি কেনা, এই ফ্ল্যাট কেনার বুদ্ধিটা দিলুম। আমি তোমার বুদ্ধিতে ফ্ল্যাটটা কিনেছি। দিনি, আমি তোমাকে বলিনি এই এত সুন্দর জায়গাতে এই ফ্ল্যাট কেন, গেটের মধ্যে পুলিশে পাহারা দেয়, হ্যাঁ, ভালো ভালো লোক থাকে। আর ওই যে লোকটা ছিল না গো, ওই যে প্রমোশনের লোক, প্রমোটার। হ্যাঁ হ্যাঁ, ওই এখনই বললাম, ওইটা ওই লোকটাকে বলতে বলেছিল যে দেয়ালগুলো যেন মোটা মোটা করে, বুঝেছিলে? তুমি বলেছো মোটা মোটা করতে, আমি বলিনি। আমি তাকে বলেছিল যে আমার গিন্নি একটু জোরে জোরে কথা বলে, আর একটু খেয়ে দিয়ে একটু নাদুস নুদুস হয়েছে। তুমি আমাকে মোটাও বলেছো? তুমি এই পুরো কমপ্লেক্সে, তুমি এই তল্লাটে তোমার মতো সুন্দরী যদি একটা খুঁজে দেখাতে পারো তাহলে আমি বলি। আমি বলেছি গিন্নি, হ্যাঁ আমি বলেছি গিন্নি যে এই দেওয়ালগুলো একটু মোটা করতে। তো আমাকে কি বললো জানো? বললো যে তুমি গাঁ থেকে এসেছো, কারোর দালান ঘর আর কারোর ছিটে বেড়া ঘর, একদম এইখানে সবাই সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়। তবে জানো গিন্নি, আর একটা কথা বললো যেটা আমার খুব মনে ধরলো। কি গো? বললো কাকা তুমি দেয়াল 6 ইঞ্চি করো আর 36 ইঞ্চি করো, দেওয়ালের কানটি কাটতে পারবে না। হ্যাঁ, আবার গিন্নি জানো আমি এই কমপ্লেক্সে ঘুরে একটা জিনিস দেখো হয়রান হয়ে গেলুম। হ্যাঁ, তারাও তুমি একবার। আমি এই কমপ্লেক্সে না না, এই তো প্রকৃতির হাওয়া আসছে। আমি নিচে তলা যেয়ে দেখছি এইখানে লোকে কাকা একটা সম্পর্ক মানে না। ও মা, ও কি গো? শোনো, যার সঙ্গে আবার শোনো একটা কথা, নিচে তলা যেয়ে দেখি যেই ঘুরছে তারই কানে ছিঁড়ি কাটা। বাবা, কেউ আমার তাহলে আওয়াজটা শুনতে পারবে না। শুনতে পাবে না, কেউ শুনবেও না তোমার কথা। হ্যাঁ, ভালো। এরা সব বড় বড় পদে চাকরি করেছে তো, হ্যাঁ, কত ঝক্কি ঝামেলার কাজ সামলেছে। এখন শুধুই মনের আর কানের আরাম। ওই ছিপি দিয়ে শুধু গান হচ্ছে। আবার জানো গিন্নি, কাকা জ্যাঠার সম্পর্ক তো মানেই না। আবার যার সঙ্গেই দেখা হচ্ছে বলছে স্যার আর ম্যাডাম। কি বলছে? বলছে স্যার স্যার। স্যার নয় গিন্নি, আমাদের সমাজ সব স্যার। স্যার নয় গিন্নি, আমাদের সমাজ সব স্যার। এই দেখো, আমি কোনো কথা বললেই হলো, তুমি শুধু হাসতে থাকো। শোনো গিন্নি, এই কমপ্লেক্সে এসেছো, তুমি ঘরে প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, তুমিও যার সঙ্গে দেখা হবে তাকে বলবে স্যার, স্যার আর ম্যাডাম। পরে এখন কষ্ট করে লাভ নেই, পরে শিখে তুমি বুঝবে। আর তারপরে জানো গিন্নি, এত সুন্দর সুন্দর সব এখানকার নিয়ম কানুন সব এত সুন্দর সুন্দর। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, তোমাকে একটা কথা বলার ছিল গো। শোনো না, বলছি আমরা কি এখানে খুবই বেমানান গো? হ্যাঁ, শোনো না। আরে আরে শোনো না গো, একটা মিলে একটা থাকে বিড়ি, ওই একটা বিড়ি নিয়ে তুমি সারাদিন জ্বালাচ্ছ আর নিমাচ্ছ, সারাদিন জ্বালাচ্ছ আর নিমাচ্ছ। কেন এই বিড়িটাকে ধরেনি? ভালো হয়েছে। তোমাকে একটা কথা বলছিলাম, শুনলে? বলছি এই ভালো জায়গাতে এসছো, কেমন কেসেই যাচ্ছে, কেসেই যাচ্ছে।
আগে তুমি ওই ফুফুটা করো। এইটা ওটা হয়েছে হয়েছে। এবার শোনো, একটা কথা বলার ছিল। এই শোনো, খুব দরকারি কথা বলছি। এই যে সকালবেলাও দেখি ভালো জায়গা দেখছি, তো ওই সবাই দেখছি ভদ্রলোকেরা খায় ওই যে সাদা সাদা সিগারেট সিগারেট, ওটাও তো তুমি খেতে পারো। এই ভালো জায়গায় যখন এসছি বিড়িটাকে খেলো না, বিড়িটাকে খেলে সিগারেট খাও। তুমি আমার ভুল বলতে পারো। তোমার কথা শুনে আমি এই লুঙ্গি ছেড়ে এইখানে এসে অব্দি আমি ধুতি করেছি। আবার তোমার ওই পাল্লায় পরে আমি ওই বিড়ি ছেড়ে সিগারেট ধরবো? সিগারেটের দাম জানো? যখনই কিছু বলি তখনই পয়সা দেখাবো আমাকে, দাম জানো? বুদ্ধি দিয়ে নতুন কমপ্লেক্সে এসেছি তো, বড় বড় লোকের সঙ্গে ওটা বসা, তো সেইখানে তো খরচাপাতি ব্যাপার আছে। এই তো সেই সময় আমাকে বললো এই শাড়িগুলো পড়া যাবে মানে, তাহলে সেটা তো খরচা। হ্যাঁ, এবারে কথা শোনো। আর আমাদের মেয়েটাও তো বাইরে থাকে, আর পেনশনের পয়সা খরচা করবি শেষ। হ্যাঁ, তাহলে যদি পয়সা আমার পুরো শেষ হয়ে গেল, তাহলে কার কাছে আমি হাত পাততে যাবো? লোকের কাছে হাত পাততে যাবো কেন? না গো না, আমি বলছি কাশির লোক ভিন্নি, আমি না হয় কাশি, তুমি সারা রাত কাশতে থাকো। আমি দেখেছি দিনের বেলা তো আমি কিন্তু পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছি তোমার কথা। কি বলছো দুজনে? কিসের বাবা? এই বাবাকে বল। এই বিড়ি খাচ্ছ? ওই একটা বিড়ি আর কেসে চলেছো? এটা কাঁসা, এটা বিড়ির কাশি নয় মা, পলিউশন। পলিউশন সে তো জানি এখানে খুব পলিউশন, কিন্তু তুমি এই বিড়ি খাওয়া কমাও। হ্যাঁ মা, কমিয়ে দেবো। আর আমি যে ওষুধগুলো দিয়েছিলাম ওগুলো কি খাচ্ছ? হ্যাঁ মা, আমি নিয়ম করে খাচ্ছি, নিয়ম করে আর খাচ্ছি। মাকে যে দিয়েছিলাম কি খবর তোমার ওষুধে? আমি ঠিক মতনই খাই রে। এই তোর বাবা যত গন্ডগোল করছে, তুই এমন বলে যাচ্ছিস, কিন্তু আমাকে উল্টা পাল্টা সময়কে খাওয়াই রে তোর বাবা। তোর মা খাবে ওষুধ, তোর মা খাবে ওষুধ। খাই তাই হয়েছিল আর কি। এই সময় এই দিদি, তুমি এটা চুপচাপ বসো, আমাকে সমাজ সঙ্গে এক কথা বলতে। হ্যাঁ, তোমরা বাপ বেটিতে কথা বুঝে নাও। সমাজ সঙ্গে এই যে তুই গতবারে ওকে ওষুধটা দিয়ে গেলি, হ্যাঁ, তুই কি বলে গেলি? রোজটা কি বললি? দিনে দুবার খেতে হবে। দিনে দুবার খেতে? হ্যাঁ, ওই মহিলা ওই দিনে দুবার খাওয়া নিয়ে কি কেলেঙ্কারিটাই না বানালো, বলে কিনা? শোন, তুই বলে কিনা যে তুমি কিচ্ছু জানো না, সোমা বলে গেছে দিনে দুবার খেতে। ওই মহিলা সূর্যি ডুবলে আর ওকে ওষুধ খাওয়ায় কে? বলে দিনে দুবার, রাতে কেন খাবো? তোমাকে নিয়ে আমি কি করব বলো? আমি দিনে দুবার বলেছি মানে সকালবেলা যদি 8টার সময় খাও, রাতে 8টার সময় খাবে। সিম্পল ব্যাপার, এটা বুঝতে পারছো না? আমার কথা তোরা মামে এটা বুঝে নে। আর আমার কথা বলার দরকার নাই তো। আমি কিছু বলছি, দুজনকে আরে মানা, আরে মানা, তুই না শিক্ষিত, তাহলে দিন আর রাত এই ফারাকটাও বুঝিস না? তুই আমাকে দিনে দুবার বলেছিলি, এই জন্য আমি দিনে দুবার খেয়েছি। তুই এখন বললি রাতে, তাহলে আমি রাতে খাবো। আমি পাগল পাগল হয়ে যাবো লিটারালি। কেমন শিক্ষিত গো তোমার মেয়ে? দেখো কি বলবি তুই বলে দে। এখন চুপ করো, এখন বলেছে তো, এখন বুঝতে পেরেছে তো, বাবা তো এখন আর বাবা তোমার সঙ্গে না আমার একটা কথা ছিল। বল না বাবা। বলছিলাম কি রেডিওটা বন্ধ করি। হ্যাঁ বন্ধ করো, বড় রাখো আমার কথাটা। দাও আমাকে রেডিওটা দাও। আস্তে করে রাখবে। হ্যাঁ, বলছিলাম কি যে মার ওষুধের কোর্সটা তো এখন শেষ হয়ে যাবে, তারপর কিন্তু মার একটা চেস্ট এক্সরে করাতে হবে, খুব আর্জেন্ট। আর খুব কাশি। হ্যাঁ, তুমিও কাঁপছো, তোমারও একটা এক্সরে করিয়ে দিই। আমারও করাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেরই করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ওগো ওমা, হ্যাঁ, ওর এক্সট্রা কিছু লাগবে বললো যে এক্সট্রা ওই এক্সট্রা বলেনি যে আমি বোঝাচ্ছি, ও আমার ভাষায় বুঝবে।
এক্স-রে করতে হবে। তা তুমি আর আমি রাতে আসছো, তার সাথে আমি আসছি। বলছে ওই দেহের একটা ছবি তুলতে হবে, ফটো তুলবে। আমার সোমা ফটো তুলবে, মেশিনে তুলবে। আমি কেন ফটো তুলতে যাবো মা? এটাও বুঝতে পারছো না, মেশিনে তুলবে তোমার। আমার শোনো, তুমি মেয়েকে পড়াশোনা করিয়েছো, আরে মনা তুই যে এত পাস দিলি, দিয়ে ডাক্তার হলি, বললি তো সব কাজ যদি ওই মেশিনে করবে, তা তুই কোন কাজটা করতে আছিস? আমি না ডাক্তার বলে যাবো, দেখেছেন আমার বাড়ির অবস্থা আপনারা সব ভুলে যাবো। বাবা যে বললাম এটা কি বুঝতে পেরেছো তুমি? তোমাকে আর বেশি বুঝির কাজ নেই মা, বাবা পরে দিকে সুস্থে বুঝিয়ে দেবে। আর আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন বেরোতে হবে। আমি নিয়ে তুমি এরকম করো না, আমি পরের বারে শেষা খেয়ে যাবো, দেরি হয়ে যাবে বাবা, আমাকে যেতে হবে, আমি আসছি। আর একটা কথা বাবা, একদম কিপটেমি করবে না। এইটা ভালো করে বলে যান। ফল কিনবে, মাকে খাওয়াবে, নিজে খাবে, আমি দূরে থাকি, আমার কত চিন্তা হতে থাকে। তুই তোমরা কিন্তু সাবধানে থেকো, আমি আসছি। আবার মেয়েটা চলে গেল, ঘরটা কেমন ফাঁকা হয়ে গেল। চল তোমাকে আমাকে ঘুরে আসি নিচে দিয়ে। চল তাই চল 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 অন্ধকার আছে, চল। লাইট লাইট ভালো করে ঝাড় দে, তোর পিছনটা ঝাড় দে না ভালো করে। এইখানে এইখানটা এই তো দুর্গাপুজো চলে আসলো, এই কমপ্লেক্সে চাঁদা দেওয়ার বেলায় সবার লোভ টঙ্কা। লিস্টি এত বড় বারে মা ভবানী। ঠিক বলেছিস। একদম দেখো ওই যে ঠাম্মা দাদু না দেখ বিকালবেলা মর্নিং ওয়াক করছে, সুন্দর। ও এপিকে ও দাদু তোরা কোথায়? ও ঠাম্মা কেমন আছিস? সব জানি না তো? এই তো ভালো আছে, তোরা কেমন আছিস বাবা? খুব ভালো। তো তোমাদের সাথে একটা কথা ছিল। কথা ছিল এখানে বলবে না ঘরে গিয়ে বলবে? ঘরে চল, চল চল আয় আয় আসো, আমাকে তুমিও আসো আসো আসো, আস্তে আস্তে আসো আসো। ঠাম্মা আরে এটা আজকে খুব সুন্দর লাগছে। শোনো না, দাদুকে বলবো না, কিচ্ছে দাদু কিচ্ছু দেবে না। ঠাম্মা দুর্গা পুজো চাঁদা দাও না। আমি দিচ্ছি, হ্যাঁ দিবে, আমি দিচ্ছি। দাও। তুমি ভিতরে যাও। শোনো, ভালোভাবে দিবা কিন্তু এটাকে বেশি দিবে, দাও বেশি করে দিবে কিন্তু। এই কি ওইদিকে কি আছে দেখ তো একবার। ঠিক করে দিও। এই কপাল 10 টাকা পুজোর চাঁদা, পুজো হবে না খেলা হবে। দাদু এতে কি হবে? হাজারে ছাড়ো। ঠিকই বলছো, সরে আসো। এই তুমি ঠিকই বলছো। একটা কথা বলতে গেলে 10 বার আটকায়। 8,000 টাকা করে নিয়ে চোখে দেখেছিস? আমার কাছে টাকার গাছ আছে না, নিয়ে ছড়া। এইটা নিলে নে, না আমার ভিতর থেকে বেরিয়ে যা। শোনো, তোমার থেকে না দিদি অনেক ব্যাটার হবে। এই তো সেদিন আমাদেরকে দেখে 5,000 টাকা দিয়ে গেল। কি বলে গো? কে দিয়েছে টাকা? দিদি। সময় টাকা উড়াচ্ছে। দাদু আমাদের দিদির সাথে কোনো কেয়ারজালি করবে না। আমাদের দিদি
সত্যি করে বলেছি। দিয়েছে তো আরো বলেছে বলেছে তোমাদেরকে না বলতে, কিন্তু বলে দিচ্ছি তোমরা হলে কি আপন জন। তোমার ঠিক বলেছে। তোমার আজকাল তুমি একদম আগে কথা বলবে না। বলেছে যে বাবাকে বলবে না, বাবার ওই চাঁদাটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক বলেছে। তোমার তো এই চেক থেকে টাকা খোঁজা নাই বুঝছি। সময়টা উচ্ছন্নে গেছে বাইরে যে মেয়ে উচ্চারণে যায়নি, বাজে কথা বলবে না। শোন, আমার মেয়ে যদি বলে থাকে 5,000 টাকা দেবে, তার বাপের পয়সা আছে, আমার বাপের পয়সা নাই। আচ্ছা সে যদি আমাকে গোপন করে 5,000 টাকা দিতে পারে, আমি এই পুরো কমপ্লেক্স থেরাপি দিয়ে তোদেরকে 10,000 টাকা দেবো। এই নে 10,000 নে, লিখ, আমার নামে 10,000 টাকা লেখ। আমাকে টাকা দেখাচ্ছে সোমা। আমি এখানে তুমি টাকা দেখাবে, আমার নামে টাকা দেখাবে। দোষ ধরে না, তুই দিলে এবার তোমার মেয়ের থেকে টাকা দেবো। এই দেখেছিস? 5,000 টাকা দেবো। ও কি বল? দেখেছো? দেখেছো? আমাকে ঠকিয়ে দিল। হ্যাঁ, আমাকে ঠকিয়ে দিল। হ্যাঁ, এই বলরাম পুরো কাছ থেকে ঠকানো। আমি সোমাকে এক্ষুনি ফোন করছি। চুপ করো, মেয়েকে ফোন করো। সোমার কাছ থেকে আবার পয়সা একদম ফোন দিবা না। মেয়ে বলে বিজি আছে, ফোন সাইলেন্ট দিয়ে একদম ফোন দিবা না। চুপ কর। তুমি তো একটা স্মার্টফোন কিনতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারতে। এখন একটা ক্যাবলা ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চলে আর বাল পেয়ে আমাকে হাতিয়ে নিল। এই বলরাম পুরো কাছ থেকে ঠকিয়ে নিল। তুমি সোমাকে আগে খবর দিতে হবে। না, মেয়ে চুপ করো। আমার 10,000 টাকা পর পরে চলে গেল। তুমি এবার ঠান্ডা হও, তুমি এবার শান্ত হও। আমার ঠান্ডা হওয়ার সময়। হ্যাঁ, ঠান্ডা হও। আচ্ছা, 10,000 টাকা আমার 10,000 টাকা আমার 3-4 মাস যাবে, সেইখানে আমার একদিনে 10,000 টাকা হাতিয়ে নিল। চুপ করো। টাকা দিয়েছে, তার আবার একটা কথা। আমার একটু দরকারি কথা আছে। কি আমার তোমার আবার কিসের দরকারি কথা? দরকারি কথা আছে, তোমাকে বাজার যেতে হবে। আবার বাজার। এই যে গৃহপ্রবেশে আমি তোমাকে আলু, পটল, চাল, কুমড়ো সব এনে দিলাম। একদিন কি হাফিস হয়ে গেল? মানে অনেকদিন আগে গিয়ে প্রবেশ হয়ে গেছে। হ্যাঁ, আর শোনো, হ্যাঁ, আমার দাদা বৌদি আজকে আসবে, তোমাকে আমি বলিনি। তিনটা এতে আসবে? আচ্ছা, তোমার দাদা বৌদি কি ঘরে রান্না ঘর বলে জিনিস নেই নাকি? এই দেখো, বাপের বাড়ি তুলে কথা বলবে না বলে দিচ্ছি, ভালো হবে না। কথা বলবে না। তাহলেই যত মহাভারত অশুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, তারা কি করতে আসতে শুনি? খেতে আসবে, আর ভালো ভালো সবজি আনবা, জ্যান্ত মাছ আনবা। জ্যান্ত মাছ খাবে, তারা চিবোবে। হ্যাঁ, চিবোবে তো। আমি উপরে বসে আছি। নিশ্চয়ই চিবোবে আমার বাপের বাড়ির লোক। আর শোনো, হ্যাঁ, আমার বৌদি কিন্তু বড় বিদ্যা চর্চা করার আমি সেটা জানি না। সেটা আবার জানি 12 মাস ওই একই জিনিস হচ্ছে। নিন্দে। শোনো, আমি আমার প্রতির ব্যাপারে বা তোমার ব্যাপারে কোনো কথা বলে আমি কিন্তু প্রতিনিন্দা সহ্য করতে পারবো না বলে। তুমি আমার বড় অপূর্বের বাকি হলে আমি ক্যাবলা হয়ে যাই। শোনো না, তুমি আমার পাশে বসো। বসো বসো। বল, কি আনতে হবে? ও ওই জন্য তুমি খাতা আনবে। খাতা এই পেপার হাতে নিয়ে নেবো। হ্যাঁ, লিখো। কচি লাউ, তারপরে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছোট ছোট। বেশি ঠিক আছে, চিংড়ি মাছ বলেছো তো, চিংড়ি হলেই হলো। ঝিঙা পোস্ত, পোস্ত আনবে, ঝিঙা আনবে, কচি ঝিঙা। পোস্তই চাই। পোস্ত, চিংড়ি। তারপরে একটু পুঁই আনবা, আর যা যা ভালো সবজি, ঠিক আছে? আর শোনো, আমার কিছু জ্যান্ত মাছ লাগবে, বলে দেবে। হ্যাঁ, ও গিন্নি আনবে তো? আমি ব্যাগটা নিয়ে আসি। ব্যাগটা নিয়ে এসো। আর শোনো গিন্নি, তুমি কিন্তু একদম খাটাখাটি করবে না, আবার আমাদের রান্না করতে হবে তো। ও আচ্ছা, আগো, এই নাও বাজারের ব্যাগ, সাবধানে যেও। হ্যাঁ, শোনো, হেঁটে যাবে না, রিক্সা নিবে কিন্তু, বলে দিবি। আসো আসো, একবার বলে একটু গুছিয়ে গুছিয়ে রাখবো, তুমি চিন্তা করো না গো।
থেকে আসছো? বাজার থেকে আসছি। আচ্ছা দাও 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 ব্যাগটা দাও দাও দাও। যাবে তো? চলো চলো। আমাকে যেয়ে দিয়ে অনেক লোকজন আসবে, রান্না করতে হবে। তাড়াতাড়ি যেতে পারবো? আমি ঘুরে আসছি। তাড়াতাড়ি পারবো নি যেতে। কেন তোর এই ছেলেবেলা কাটাবো? বললাম আজকে আমার হেলথ ইস্যু হচ্ছে। হেলথ ইস্যু? সে আবার কি ধরনের রোগ রে? বড় লোকি জায়গায় এসে বড় লোকি রোগ ধরিয়েছে? আরে বুঝতে পারছো নি, আমার শরীর খারাপ। কি হয়েছে কি তো? আমার আজকে ম্যাঙ্গো হচ্ছে। ম্যাঙ্গো? বাপের জন্য শুনিনি। সে কি গো, তুমি ইংরেজি জানো নি? না। ই বাবা, ম্যাঙ্গো মানে আম আর হোক মানে আশা, আমাশা। এই সহজ ইংলিশ জানো না? এই ওয়াইফাই সোসাইটিতে থাকো, ইয়ে বাবা ইংরেজি শেখো, ইংরেজি। একটা কোচিং সেন্টার খোলো না, একটা কোচিং সেন্টার। এখানে তোমাকে শিখতে হবে, এখানে ন্যাপলা ডাক্তার আছে, খুব ইংলিশে কথা বলে। এই তুমি জানো? তাড়াতাড়ি ঠাকুমাকে নিয়ে আসিস। ঠাকুমা, আমি আসছি। মা, আরে কানে কালা। এ শোনো, পচা পচা গন্ধ যাচ্ছে, সব মনে হচ্ছে পচা মাছ নিয়ে এসেছে। গিন্নি, গিন্নি গো, আগো কই গেলে? এই তো গো, বাজার দিয়ে গেছে পরে না? এই তো এক পর্যা মেরে দাও। হ্যাঁ দিয়েছে দিয়েছে। আসো তুমি আসো, এইটাকে এইখানে নিয়ে বসো। হ্যাঁ, বসছি না। এই হাত পাটা একটু ধুয়ে এসেছি তো। আগো সব এনেছো তো? হ্যাঁ, সব এনেছি। তুমি দেখো গিন্নি। হ্যাঁ, আগো হ্যাঁ। একই বেগুন এনেছো গো? ও ভালো বেগুন গো, একটু কাটাকাটি করলেই ভালো হয়েছে। ঝিঙেও আছে। এটা কি এনেছো? ঝিঙেও, পুঁইশাক, পুঁইশাক। ঝিঙে আছে, মাছ আছে, সব আছে দেখো। ঝিঙেও আছে দেখো। আগো মাছ আমার লাফাই না কেন? ঝিঙে এনেছো? ভালো ঝিঙে? মাছ আছে। মাছ আছে। দেখো দেখো। মাছ আছে? হ্যাঁ, মাছ আছে। কই এনেছো? তো মাছটা না পাচ্ছে না কেন? না পাচ্ছে না কেন? রাত্রিরে সবজি দেখি 3 দিন আগে না পাচ্ছে না কেন? না পারলাম গল্প যদি বললে কি? হ্যাঁ। তুমি এক কাজ করো, ওই যে মুখটাকে দিয়ে আসো। এসে তুমি মাছ না পানোর গল্প শোনো। আমি দিয়ে আসছি, তুমি আমাকে মাছ না পাচ্ছে না কেন বলবে? তুমি এসো, এসো। আগো বলো না, বলো না। আমি এই দিন পর বসো, তুমি এখানে বসো। না না না, তুমি আমাকে একটা অগিনি একটু হাওয়া করে দেবো। হ্যাঁ অগিনি হ্যাঁ ওই যে তুমি বলেছিলে না রিক্সা করে আসতে, হ্যাঁ আমি অর্ধেক রাস্তা হেঁটে এসেছি, অর্ধেক রাস্তা টোটো এসেছি। আমি জানতো, আমি এই ব্যাপারটা জানি গো, এই জন্য এত তুমি ঘেমে গেছো গো। কি ঘেমে গেছো গো? ঠিক আছে। কতবার করে বলি, কথাগুলি শুনবে কি? এবার বলো, মাছ না পায় না কেন? মাছ না পাওয়ার কথা। আমি যখন বাজারে গেছি, তুমি আমাকে হাসি মুখে বললে মাছ আনতে হবে। জ্যান্ত মাছ। আমার সেই কথাটা মনের মধ্যে রয়েছে। বড় আর কি সুন্দর ট্যাংরা মাছ জ্যান্ত বিক্রি হচ্ছিল। ও 800 টাকা কেজি। উমাগু হ্যাঁ। আর জানো, হ্যাঁ। ওই ট্যাংরাগুলি এক্ষুনি মরেছে, সদ্য মরেছে, আচ্ছা। 500 টাকা কেজি। ও তাহলে কত টাকা ফারাক হলো? এই যে বলছি, 1 2 আর মাথা খামিয়ে লাভ নেই, 300 টাকা। 300 টাকা কি কম? হ্যাঁ? না। তুমি তারপরে আমি না তো ঝিঙে, না তো পুঁইশাক, না তো কিছু, আমি সেইখানে ঠায় দাঁড়িয়ে আছি। একটা করে ট্যাংরা মাছ মরে, মরে, তার আগে একটা লোক ওই এতগুলি মরার পরে ভোগ করে নিয়ে গেছিল কিনা, আমি ওই জন্য একটা করে সরিয়ে রেখেছি। এই এতগুলি মাছ হতে 250 মানুষ হতে একটু সময় লাগবে। আর তারপরে মৃত্যুর ওপরে তো কারো হাত নাই, কখন যে কার মৃত্যু আসে। আমার জ্যান্ত মাছ আর মাছের কথা হচ্ছিল, তুমি এর মধ্যে জলক্ষণের মৃত্যুর কথাটা নিয়ে চলে আসছো কেন? জল তেষ্টা পেয়েছে,
এই এই না তুমি এখন ফ্যান চালাবো না যা ভিড় বাজারে বাবা, যেন লোকের সব কিছু হয়নি, জীবনে খাইনি সেই খাওয়া। এসো, এসো। আগো সুচি বাইরে হয়েছো না তারপর জানো দিদি হ্যাঁ সেই মাছগুলো মরে যেতে হ্যাঁ তারপরে আমি মাছগুলো অনেক দ্রুত হতে দেরি হলো বলে আমার মৃত্যুর কথা হচ্ছে কেন? ওই অলক্ষণে কথাটা বারবারে বলছো কেন? শুনি। অল্পক্ষণে নয় গিন্নি, হ্যাঁ তুমি দেখনি আজকাল সব কত রোগ, কারো ডায়াবেটিস, কারো হচ্ছে তোমার থাইরয়েড, কারো হচ্ছে ক্যান্সার। এই অলক্ষণে রোগের নাম ক্যান্সার, ক্যান্সার কেন বলছো? কেন? হ্যাঁ তোমার তো সারা মানে শরীরের মধ্যে কোনো ওই টাইপের কিছু কোনো নেশা নেই, কিছু নেই। ওই একটা বিড়ি সারাদিনে কিছুটা চা আর একটা বিড়ি নিয়ে সারাদিন নিমাচ্ছ ধরাচ্ছ, নিমাচ্ছ আর ধরাচ্ছ। তো কোনো নেশা যখন নেই, ক্যান্সার ক্যান্সার কেন করছো? কেন ভয় পাচ্ছ? আচ্ছা গিন্নি, বলো। নেশা করলেই ক্যান্সার হবে, তাছাড়া ক্যান্সার হবে না? এই যে আমার যে ছোট দাদাটা, হ্যাঁ কম বয়সে মারা গেল, এতগুলো টাকা খরচা করলো আর মরেও গেল, খরচা গেল। হ্যাঁ এবারে সে কি করলো বলো তো? এবারে সে তার কিসের নেশা ছিল আমাকে তুমি বলে দাও। এই দেখো একটু কথা বলবে না, ওর নেশা ছিল না। একটুখানি মেয়ে মানুষের নেশা ছিল যে ওটা তোমাদের বংশের সবার এই রোগ। এখন হাসি কথা বলে না, মুখটা কান ধরে গেল। একটু গরম দুধ নিয়ে আসবো। গরম দুধ চাইনি, ওই চন্দিনী কিনে আমাকে একটু ধরে চেয়ারটাতে বসি। তুমি তখন থেকে খুব ঘামছো গো, একটা কথা বলার ছিল, খুব দরকারি। এই শোনো না গিন্নি, এই যে আজকাল প্রায়ই আমার এরকম হচ্ছে না, এই যে কথায় কথায় হাসতে গেলে আটকে যাচ্ছে, আর নানা রকম রোগ হচ্ছে, মানুষের কিছু বলা যায় না। তুমি না একটু হিসেব নিকেশ গুলো দেখে রাখো, জানো? তুমি এসব কথা বলো। শোনো না, একটা খুব বাপ মানে দরকারি একটা টাকা পয়সার কথা তোমাকে বলছি, শোনো না। ওই যে আমাদের ওই উপরে ওই যে ওই মহিলা আছেন না, ওনার কাছে গেছিলাম, উনি না মাসে মাসে টাকা পান। হ্যাঁ ওনার কাছ থেকে বলছি ওনার কাছ থেকে আমি একটা ফর্ম নিয়ে এসেছি। হ্যাঁ ওই ফর্মটা ভরে দিলে তুমি জমা করে দিও, তাহলে আমিও মাসে মাসে টাকা পাবো। ফর্মটা কিসের গিন্নি? ফর্মটা কিসের? এই তো ফর্মটা হচ্ছে পেনশন পেনশন। হ্যাঁ তোমার মন যখন বলছে আমার আর বেশি দিন নাই গো, আমার টাকা পয়সার কথা শুনলে তোমার শরীর খারাপ করে কেন গো? এটা ভালো কথা না। বেশি দিন সময় নাই গো। আগো পড়লা ভোগল আমি যাচ্ছি। আগো তোমার কি হলো গো? হাসপাতাল তুমি শোন, আমি ডাকছি। ডাকছি। ও পাতলা, ও ভক্তন রে, দেখ রে তো দাদুর কি হলো রে। ওরে ডাকলি, এই দেখ তোমার কি হলো রে। দাদি হাসপাতালে নিয়ে যা, হাসপাতালে নিয়ে যা রে। কবে থেকে বলছি আগো কবে থেকে বলছি একটা গাড়ি কেনো কেনার নাম নেই। এবারে এই সন্ধ্যেবেলা কোথায় একখানা গাড়ি আর অ্যাম্বুলেন্স পাই বলো? সকাল থেকে মারি কি বৃষ্টি, চারদিকে জল শোনো এই মামা চলো
না টিভি দেখলাম। একটু উঠে বসি, উঠে বল বল। ঠিক আছে হ্যাঁ, পারবো, পারবো। এই এই আরে আমি যখন গেলাম বাড়ি থেকে বাবাকে তো ঠিকঠাকই দেখে গেলাম। মা কি এমন হলো যে হসপিটাল পর্যন্ত যেতে হলো? আরে তোর মা বলবে, শোন না বাবা, হ্যাঁ আমি বলছি, শোন না বাবা, তোর বাবা তো জানিস আমার টাকা পয়সা কোনো কথা শুনলেই তোর বাবা শরীর খারাপ। আসল কথাটা বলো। শোন বলছি, ওই যে উপরে যে মহিলা থাকে না, ভদ্রমহিলা, ওনার কাছ থেকে আমি একটা ফর্ম এনেছিলাম, বুঝলি? তোর বাবাকে বললাম ওই ফর্মটা ভরে তুমি না জমা করে দিও, আমি তাহলে মাসে মাসে টাকা পাবো। ওই শুনে তোর বাবা কিসের ফর্ম, কিসের পয়সা আমি কিছু বুঝতে পারছি ও মা, উইডো পেনশনের খবরটা বলে দিয়েছে। ভাই কপাল, কি বলবো মা তোমাকে। উইডো পেনশন মানে তুমি জানো? উইডো পেনশন মানে কথাটা কি রে? বিধবাদের গভর্নমেন্ট থেকে মাসে মাসে পয়সা দেয়। তাদের বিধবাদের। হায় কপাল, আমার মুখে আগুন গো। ও মা, ও গো, আমি ওইভাবে তোমাকে বলিনি গো, যেটা বলিনি। ঠিক আছে এখন চুপ করো। যা আমি ঠিক করে ভুল বলে ফেলেছি গো। যা বলে ফেলেছ ফেলেছ। ও মা, তুমি রাগ করো না। না, ও মা, জানিস তুই তো সেদিনে ছিলিস না, এই যে পড়না কম্বল ছিল বলে আমি এই যাত্রা বেঁচে গেল। আর জানিস মা, এই ছেলে দুটো খুব ভালো। হ্যাঁ, ভালো রে। কি বলস? জানি না। সব সময় হ্যাঁ, ও শোনো উকিল দিদি, এই যে উকিল বাবুকে ডাকছি, হ্যাঁ, আর তুমি একটা ইয়ে করে দেবে, একটা তুমি কি বলে একটু চা করে দিও, হ্যাঁ, যা। দুধ যাবে। ও মা, এর মধ্যে দেখ করোনা চুপ বাবা চুপ। এই হরনাথ উকিলের নাম তো কোনোদিনও শুনিনি। এই নাম দাঁড়া করোনা, সব ঠিক আছে তো? চলে ও বলতে বলতেই চলে এসেছে, আর করোনা এসে গেছে। এই, নমস্কার দাদা, কেমন আছেন? এসো করোনা, এমনি তুমি এইদিকে, ভালো আছেন তো? এইদিকে যাও, মা, এইদিকে। এই এই করোনা বসো বসো। বেশি হয়ে গেল। রাস্তা একদম জ্যাম। হ্যাঁ, তাই তো। ও গিন্নি, করোনা আমার স্ত্রী। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, আমার মেয়ে সময় ডাক্তার, এই ডাক্তার। হ্যাঁ, তো তার আর কি ছিল, হ্যাঁ? আর এরা দুজনে এখানে চাকরি করে। হ্যাঁ, সেটা চুপ করতে। শুভস্য শিক্ষাম, শুভস্য শিক্ষাম। দাঁড়াবার ব্যাপার না, ও গিন্নি, এই যে করোনা এসেছে, তুমি একটু চা করে নিয়ে আসবে, হ্যাঁ? একটা ছোট কাপে 1 কাপ চা, আর রোয়া চা, আর চিনি ছাড়া, আর 2খানি বিস্কিট। তোমার মনে একটু শর্ট হ্যাঁ, ঠিক আছে, চায়ের কথা বলছো। ওইটা তুমি নিয়ে এসো, হ্যাঁ? আর করোনা সব ঠিকঠাক আছে, তোমার চাটা আসছে, হ্যাঁ? আর এইগুলো সব ঠিকঠাক করে রেখেছো তো? আর দেখো না, চা পাতা চিনি এইসব আমি শরীরের পক্ষে খারাপ তো, তার জন্য। হ্যাঁ, তারা যা বলেছে। হ্যাঁ, আচ্ছা দাদা, হ্যাঁ, তার সময় নষ্ট করবো কেন? তাহলে করি না। হ্যাঁ, চাটা হলো গিন্নি? এই যে তো আমি তো আছি, এই তো সময় লাগে। সবাই আসুন, তারপরেই শুরু করবে। হ্যাঁ, মা তাড়াতাড়ি নিয়ে এসো। এই যে রে মা, এই নিন উকিল বাবু চা। ধোয়া হচ্ছে। গরম গরম চা। হ্যাঁ, আমি নাচনি তো বস, বস। আমি আজকে বের করছি। ভালো হয়েছে, ভালো হয়েছে চাটা। পুরো খাবে, পুরো খাবে। তুমি একটু চা খাও। দাদা, আচ্ছা সময় নষ্ট করি না, এবার পড়ি তাহলে। হ্যাঁ, বড় বড় বড়। তাহলে সবাই মন দিয়ে শুনুন। উনি মানে আমাদের এই বলরাম বাবু একটি ঘোষণাপত্র তৈরি করিয়েছেন, সেই জন্যই আসা। হ্যাঁ, তা আমি বলরাম পুরকায়স্থ হ্যাঁ, সরকারি দপ্তরের প্রাক্তন কর্মী,
এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমার এবং আমার নির্ভরশীলদের মালিকানাধীন বা দখলে থাকা সকল স্থাবর অস্থাবর সম্পত্তির একটি তালিকা সব জ্ঞানে স্ব ইচ্ছায় বাটোয়ারা করিলাম। এই বিভাজন আমি কারো বা কোনো ব্যক্তির দ্বারা বশীভূত বা প্রভাবিত হইয়ে করিতে নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বরটা পড়ি। আমার স্থাবর অস্থাবর আমার সহধর্মিণী শ্রীমতী ক্ষেত্রবালা দেবী এবং কন্যা সমারণীর নামে নথিভুক্ত করিলাম। আমার পেনশনের পুরো টাকা আমার সহধর্মিণী ক্ষেত্রবালা দেবীর নামে নমিনি করিলাম। এতে কারো কোনো অধিকার থাকবে না। তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করতে পারবেন বা সমাজমূলক কাজে দান করতে পারেন। এমনি কি করছেন গো? আমার তো চোখে জল আসে। আরে হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, তারপরে শুনুন। 2 নম্বরটা হচ্ছে আমার কন্যা সমারানীর বিবাহের খরচা বাবদ 20 লক্ষ টাকা আলাদা করিয়া গচ্ছিত রাখবে। বাবা, আমার জন্য চিন্তা কেন করে শরীর খারাপ নষ্ট করছো তুমি? হ্যাঁ, তাই তো। তাহলে 3 নম্বরটা, 3 নম্বর হচ্ছে এই সোসাইটিতে যত কর্মচারী আছেন তাদের সন্তানদের মধ্যে এই মাধ্যমিক পরীক্ষায় যে ভালো ফল করবে তার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়াশোনার সমস্ত খরচা বাবদ 15 লক্ষ টাকা রেখে দিলাম। ও দাদু, আমাদের ছেলেমেয়েরা ওই হাই স্টাডি করবে? আরে আমিও তো শুনে থাম। আচ্ছা, যাই হোক, 4 নম্বরটা শুনুন তাহলে। আজকাল পরিবেশ দূষণ এক বড় সমস্যা। এই সোসাইটির মানুষজনদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং গাছপালার রক্ষণাবেক্ষণের জন্য বছরে 5,000 টাকা বরাদ্দ করে। সত্যি মাইরি দাদু, হেব্বি ব্যাপার। এই কাশিরাজ শুনে শুনে না পাখিগুলো চলে গেছিল। আমার মনে হচ্ছে সব আসবে। আমার তো ভাবলেই যা লাগছে না, একেবারে যা সিন ক্রিয়েট হবে। দাদু এক্সেল, দাদু এক্সেল। সবাইকে দিয়ে দিলে, আমার নিজের জন্য কিছু রাখলে না? তুমি সবা, এই ভম্বল, বড়লা আর এই যে প্রতিবেশী, এরা সবাই তো আমার নিজেরই গভীরনি। হ্যাঁ, আচ্ছা দাদা, বয়ানটা শেষ করি তাহলে। করো করো করো। জানেন দাদা, আমারও ইচ্ছে করলো না আপনাদের ঘাস কাটার ইচ্ছে নেবে নাকি? তো পয়সা নেই। শোনো না, বেশি না, এই 1% দেবে, সব রেডি। এই পড়লা পড়লা, তুই চা। চুপচাপ বস, তোরা চুপচাপ বস। আচ্ছা আচ্ছা, যাকে লাস্ট বয়ানটা পড়ি তাহলে। 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর বস না। পড়ি। হ্যাঁ, এই সোসাইটি জীবনদায়ক গোষ্ঠী এখানকার বয়স্ক মানুষদের জন্য একটা অ্যাম্বুলেন্স ক্রয় করিবার বাবদ 7 লক্ষ টাকা বরাদ্দ করিলাম। আর এই পটলা মঙ্গল সেই অ্যাম্বুলেন্সের চালক নিয়োজিত হবে। এখন আমার গ্যারেজে গাড়িটা থাকবে। যার শারীরিক অবনতি হইবে তিনি গাড়ির যাবতীয় খরচা বহন করবেন। পরিশেষে ঘোষণা করিতেছি যে উপরে উল্লিখিত সম্পত্তির মালিক আমি বলরাম পুরকায়স্থ স্বয়ং। আমার জীবদ্দশায় তার সম্পূর্ণ অধিকার আমারই থাকে। কিন্তু আচ্ছা দাদা, এইখানে সাইন করুন। এই পড়লা পড়লা, ওইখানে ওই লেন্সটা দে দে, ওই যে গোলটা গোলটা। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, কোথায় কোথায় সাইন করবো? মা, এই থাম, আগে আগে এই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সাইন করি। সব সময় কথা বলে, চুপ এই করে। ডেটটা দিন, ডেটটা দিন। হঠাৎ না চুপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিদি। চুপ। না, এটা ইম্পর্টেন্ট। থামা, তুমি চলো। তুমি বলো না আমরা বেমানান বেমানান, তোমরা সত্যি বলো বেমানান।
এইসব কেউ খুব করে এখানে? তোমাকে না, তোমার দুজনকে একটা এই হাত পিঠ চুলকানি কিনে দেবো। হ্যাঁ, তোমরা একে অন্যের পিঠ চুলকিও। এখানে সবাই এটাই করে। কেমন ছিল বাবা, তোমার তো খুব ঘাম হচ্ছে। দেখি জিভটা দেখি, জিভটা দেখাও। মা, শিগগিরই যাও তো, একটু নুন চিনির জল করে নিয়ে এসো। আনছি গো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। তোমাদেরও দেওয়া হবে। একটা নেবেন? তো ইন্টারেস্ট 2% নেব, তো ইন্টারেস্ট হবে না? উকিল তো পয়সাই বের করতে না, পারে। উকিলের সাথে কোনো পাঙ্গা নেবে না। ঠিক আছে। কি হলো বাবা? সমাজে বললাম নুন চিনি শরবত করতে, তুমি আবার খরচা করে লেবুটা কেন দিতে গেলে? দাদু, তবে তুমি এরকমই ঠিক আর এভাবেই চল। দাদু, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। জীবনটা তো একটাই ভাই, যেমন ইচ্ছা বেঁচে নিও। এই বিড়িটাও আজকে ফেলে দিলাম। সবাই মিলে বলো দেখি, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আজকে কলাকুশলীদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। ভোম্বলের ভূমিকায় অভিনয় করেছেন কর্নেল সৌমেন চৌধুরী। আমার মেয়ে সোমারানীর ভূমিকায় অভিনয় করেছেন সোমা ভট্টাচার্য। আমার গিন্নি ক্ষেত্রবালা দেবীর ভূমিকায় অভিনয় করেছেন সংযুক্তা সরকার। হরনাথ উকিলের ভূমিকায় ছিলেন মেজর অনুজ পোদ্দার। পটলার ভূমিকায় অভিনয় করেছেন শাওলি ব্যানার্জি। আর এই বাড়ির কর্তা বলরাম পুরকায়স্থর ভূমিকায় ছিলাম আমি গীতিকা কোলে, এবং নেপথ্যে শব্দ সংযোজনায় ছিলেন প্রমিত কোলে। ধন্যবাদ এবং নমস্কার। ডায়লগ যেটা মনে পড়েছে।